صدق الله العظيم সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি মহিয়ান, গণিয়ান, সর্বশক্তিমান, যিনি আমাদের সকলকে পবিত্র রমজান মাসে জুমার দিনে সমস্ত কাজে কাম থেকে আমাদের সকলকে সেই কাজে কাম থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে নিয়ে এসেছে এনার ঘর মসজিদে জুম্মার নামাজ আদায় করার জন্য। আল্লাহ পাকের দরবারে আমরা সবাই শুকরিয়া শরীফ পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যিনি না আসলে এই দুনিয়া, তেমন সৃষ্টি জগৎ, এমনকি আমি তুমি, এমনকি একটি বালকমানা পর্যন্ত সৃষ্টি হতো না। সেই প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকরিয়া শরীফ পড়ি, শুকরিয়া শরীফ একবার ধরে সেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র রমজান মাসের আজকে চতুর্থ জুম্মা। দেখতে দেখতে তিনটে জুম্মা অতিক্রম করে চতুর্থ জুম্মায় পাড়ি দিয়েছি। বিশেষ একটি মাস, বিশেষ একটি রমজান মাস আমাদের সামনে থেকে অতিবাহিত হয়ে চলে যাচ্ছে। এখনো পর্যন্ত আমাদেরকে হুঁশ আসেনি। আল্লাহ পাক এত সুন্দর একটা মাস, এত গুরুত্বপূর্ণ একটা মাস আমাদের সামনে থেকে অতিবাহিত করে চলে যাচ্ছে, আজও পর্যন্ত আমাদের মনে কোনো ফিকির পড়ছে না। আজও পর্যন্ত আমাদের মনে কোনো ফিকির আসছে না যে এই রোজার মাসটা কতটা গুরুত্বপূর্ণ মাস। আজ দেখতে দেখতে 23টা রোজা চলে গেল, 23টা রোজায় পড়ে গেল, আর মাত্র 5টা রোজা বাকি আছে। এখন থেকে আমরা এদিক ওদিক রোজা বাদ দিয়ে, নামাজ কালাম বাদ দিয়ে চতুর্দিকে ঘোরাফেরা, শপিংয়ে ব্যস্ত, কাপড় জামা কাপড় কেনাকাটায় ব্যস্ত। আর আল্লাহ যার জন্য আমাদের এই রোজাটা দিয়েছে, যেই কারণে ঈদটা আসছে, আমরা সেইগুলোকে ভুলে আমরা সেই ঈদের খুশি মানানোর জন্য জামা কাপড় ইত্যাদি ইত্যাদি কেনার জন্য, কেনাকাটা করার জন্য আজ বাজারে ঘাটারে শপিং মলে ব্যস্ত হয়ে পড়ে রয়েছে। জুমার দিন, আজ রমজান মাসের জুমার দিন, এখনো পর্যন্ত আজান হয়ে গেছে, মসজিদে আসার নাম নেই। আল্লাহ পাক বলেন, কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য একটা জায়গায়, সেটা হচ্ছে নামাজ। নাফরমান এবং মুমিন ব্যক্তিদের মধ্যে পার্থক্য হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে নামাজ। আল্লাহ পাক যখন মালাকুল মউতকে হাজির করবে মুমিনের সামনে, তখন সেই মুমিনের সামনে যখন মালাকুল মউত এসে হাজির হবে, মুসলমানের বান্দা মুমিন তখন বলবে যে আমি তো মালাকুল মউতের জন্য রেডি হয়ে আছি, যে কখন আল্লাহ মালাকুল মউতকে আমার কাছে পাঠাবে। আমি সেই আল্লাহর জন্য তো প্রত্যেকটা ওয়াক্তে নামাজ পড়ি, আল্লাহর জন্য তো ফজরে আমি আল্লাহর কাছে ডাকে সাড়া দিই, জোহরে আল্লাহর ডাকে সাড়া দিই, আসরে আল্লাহর ডাকে সাড়া দিই, মাগরিবে আল্লাহর ডাকে সাড়া দিই, এশাতে আল্লাহর ডাকে সাড়া দিই। আর সেই আল্লাহর পথে দিদার করার জন্য আমি তো এতদিন ধরে অপেক্ষায় আছি। তো আমি সেই আল্লাহর সাথে দিদার করবো বলে এতদিন অপেক্ষা করে আছি, শুধু আল্লাহর বলার, আল্লাহর হুকুমের অপেক্ষায় আমি আজ এমন দুনিয়াতে আছি। আর ওই মালাকুল মউত যখন একটা কাফের, একটা মুনাফিক বান্দার কাছে যাবে, একটা নাফরমান বান্দার কাছে যাবে, একটা বেনামাজি বান্দার কাছে যাবে, তো সেই বেনামাজিটা তখন বলবে, বেনামাজির কাছে যখন গিয়ে সেই মালাকুল মউত এসে হাজির হবে, তখন বেনামাজিদের কাছে আসে মালাকুল মউত এমন একটা ভয়ঙ্কর রূপ নিয়ে আসে, যারা নাফরমান বান্দা, সারা জীবন আল্লাহর নাফরমানি করে করে এসছে, সারা জীবন বেনামাজি হয়ে আসছে, আল্লাহ যেই কারণে দুনিয়াতে পাঠিয়েছে সেই কারণটাকে ভুলে গিয়ে অন্য রাস্তায় অতিক্রম করছে সে। তো সেই বেনামাজির কাছে মালাকুল মউত এমন একটা রূপ নিয়ে আসে, এমন একটা ভয়ঙ্কর রূপ নিয়ে আসে, তো সেই বেনামাজি তখন আল্লাহর কাছে বলতে থাকে, জিবরিল আল্লাহর কাছে বলতে থাকে তখন যে হাত্তা ইযা জাআ আহাদুহুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন, যে আমি দুনিয়াতে আরও দিন বাঁচতে চাই। এই জিবরাইলের মুখ না দেখলে, মালাকুল মউতের মুখটা না দেখলে, এত ভয়ঙ্কর মুখ না দেখলে আমি ভাবতাম না যে আখিরাতটা কত কঠিন। তো সেই মালাকুল মউত যখন সামনে এসে হাজির হবে,
তো সেই মুনাফিক বান্দা, নাফর বান্দা, আল্লাহর নাফরমানি করা বান্দা, সে তখন বলবে হাত্তা ইযা জাআ আহাদুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন, আমি আরো দুনিয়াতে বাঁচতে যাই, এবার আমি আল্লাহর আমল কবর, আল্লাহর নামাজ কালাম, আল্লাহর সমস্ত হুকুম আহকামকে মেনে চলবো। তো আল্লাহ তখন বলে মালাকুল মাউত যার কাছে আমি একবার পাঠিয়েছি তার কাছে দ্বিতীয়বার তাকে থাকার চান্স আমি দিইনি। তুমি দুনিয়া নিয়ে আজ এত ব্যস্ত, দুনিয়ার লোভ লালসায় পড়ে, মায়ে পড়ে, এদিক ওদিক ছোটা, সন্তান সন্ততির পড়ে, মায়া পড়ে ব্যস্ত, ঘর বাড়িখানা বিল্ডিং পড়ে ব্যস্ত হয়ে রয়েছ। যখন মালাকুল মাউত সেই দরজায় যখন ঠোকা মারবে তখন তোমার সব জিনিস তোমার শেষ হয়ে যাবে। কবরের দিকে একবার চিন্তা করে ভাবি না আমরা যে আজ আমরা যে কবরস্থানের সামনে দাঁড়িয়ে আছি, কবরস্থানের সামনে দাঁড়িয়ে 5 মিনিট অন্তত ভাবা আমাদের উচিত যে এই কবরের মাঝখানে যারা শুয়ে রয়েছে, আমার বাপ দাদা 14 পুরুষ চলে গেছে, এখানে আমাকেও একদিন যেতে হবে। তো তার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ বলছে যে তোমাদেরকে আমি আর কত করে বোঝাবো, এত আলেম, এত নবী পয়গম্বর, এত সাহাবায়ে কেরাম যে আমরা পাঠিয়েছি, এত কোরআন পবিত্র কালামুল্লাহ শরীফ, একটা বড় কালামুল্লাহ শরীফ, সমস্ত বড় কিতাবের উচ্চ কালাম, মর্যাদা কালাম আল্লাহ আমাদের সামনে দিয়েছে। আর আল্লাহ নবীর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসকে আমাদের সামনে দিয়েছে, তাও তোমাদেরকে বোঝাতে পারছি না। কত আলেম ওলামাদেরকে দিয়ে বোঝাচ্ছি, তাও বোঝাতে পারছি না। আল্লাহ বলছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদেরকে আমার সামনে হাজির হতে হবে একদিন। সেই দিন তোমরা কি জবাব দেবে আমার সামনে, সেইটার জন্য তোমরা প্রস্তুতি থেকো। তো আমরা আল্লাহর সামনে সেই দিনকে কী জবাব দেব? আল্লাহ বলছেন দুনিয়াতে থাকাকালীন একটা হচ্ছে কবরে গেলে তার আযাবটা তুমি বুঝতে পারবে, তখন তোমার শাস্তিটা তুমি কতটা ভয়ঙ্কর কবরে গেলে বুঝতে পারবে। আরেকটা হচ্ছে সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইযিন আনিন নাঈম, একটা হচ্ছে কবরে আখিরাতের দিন জাহান্নামে গেলে বুঝতে পারবে জাহান্নামের আযাবটা কতখানি। আজ তো আমরা দুনিয়া নিয়ে পড়ে আছি, আজ একটা এত বড় একটা পবিত্র মাস, রোজার মাস, রমজান মাস চলে যাচ্ছে, আমাদের সামনে থেকে অতিবাহিত হয়ে চলে যাচ্ছে। এই রোজার শেষে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে এসে বলতে থাকে যে এই পবিত্র রমজান যে বছরে পেল একবার, আর এই পবিত্র রোজার মাসে যে জান্নাত কামাতে পারলো না, যে গুনাহ থেকে বাঁচতে পারলো না, যে নারী থেকে বাঁচতে পারলো না, যে জিনা ব্যভিচার থেকে বাঁচতে পারলো না, যে গুনাহ থেকে বাঁচতে পারলো না, যে আমার নাফরমানি থেকে বাঁচতে পারলো না, তো তার জিন্দেগিতে লানত আর লানত আর লানত। এত বড় একটা মাস, পবিত্র মাস পেয়ে আমরা সেই মাসটিকে ভুলে যাচ্ছি। রোজার মাস সারা বছরে কি করেছি না করেছি না দরকার নেই। 11টা মাস তুমি কেমনভাবে কাটিয়েছো, এদিকে ওদিকে সেদিকে কাটিয়েছো, আল্লাহ এই পবিত্র মাস শুধু তোমাদের জন্য একবার একটা পুরস্কার হিসেবে দিয়েছে যে এই রোজার মাসে তোমরা আসো, আমার কাছে আসো। সারা বছর কি করেছে আমার দেখার দরকার নেই, সারা বছর অনেক কিছু করেছো তুমি। আমি আল্লাহ গফুরুর রহিম রহমানুর রহিম। আল্লাহ বলছে কুল নবী তুমি বলে দাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, যত বড় গুনাহগার হও না কেন তুমি, যত বড় পাহাড় সমতুল্য গুনাহ নিয়ে আমার দরবারে আসো। তুমি যে নদীর সাগরের ঢেউয়ের থেকে তোমার গুনাহ বেশি হয়ে গেছে, আসমান থেকে জমিনের থেকে তোমার গুনাহ বেশি হয়ে গেছে, পাহাড়ের থেকে উঁচু তোমার গুনাহ বেশি হয়ে গেছে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারীওয়ালা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হয় না। আমার রহমত এত বহু গুণ বেশি, তোমার যত বড় গুনাহ হয় না কেন, যত বেশি গুনাহ করে ফেলো না কেন, তোমার গুনাহকে আমি ক্ষমা করার জন্য বসে আছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, অবশ্যই আমি ক্ষমাকারীওয়ালা। আর সেই আল্লাহ আমাদের জন্য এত নিয়ামত দিয়েছে, এত ভরপুর। আল্লাহ বলছে আমি তোদেরকে এত নিয়ামত দিয়ে ভরপুর করেছি, আর সেই তোরা আমাকেই ভুলে রয়েছিস। আজ তোরা আমাকে ভুলে তোরা সবার সাথে সম্পর্ক ঠিক রেখেছিস, স্বামীর সাথে, বিবির সাথে, ভাইয়ের সাথে, সন্তানের সাথে, মায়ের সাথে, ফ্যামিলির সাথে, গার্লফ্রেন্ডের সাথে, সমস্ত মেয়ে বিনা ব্যভিচার সমস্ত লোকের সাথে সম্পর্ক ভালো রেখেছিস। আর তোর মালিকের সাথে তুই সম্পর্ক খারাপ করেছিস। তোর দুশ্মনের সাথে তুই তোর মালিক, তোর মুনিবের সাথে সম্পর্ক তুই খারাপ করে চলে এসেছিস, এর পরিণাম ভালো হবে না। আল্লাহ কত করে করে বলেছে, নারীদেরকে বলেছে যে হে নারী তোমরা বাইরে যেও না, তোমরা গুনাহ ব্যভিচার করো না, বেহায়াপনা করো না, বেহায়ার মতো বাইরে বেরিও না। আর আমরা আজ সেই নারীদেরকে দেখছি, এক নারীর জন্য বনিকায়নের যুদ্ধ হয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বুকে একটি দিনদার নারীকে মুনাফিকরা, কাফেররা, বেদিনেরা দিনদার নারীকে উপরে শ্লীলতাহানি করেছিল।
ব্যভিচার করেছিল তার সাথে। তো এক মুসলমান ব্যক্তি সেখানে দাঁড়িয়েছিল, একটি মুসলমান সাহাবা। সেই মুসলমান সাহাবাটি সেই দিনদার বোনের জন্য ওই অবস্থা করার জন্য সেই মুনাফিকটার কাছে সেই মুনাফিকটার গর্দানকে নামিয়ে দিয়েছিল। তো সেই ঘটনাকে ইস্যু করে সেই বেদিনীরা, সেই ইহুদিরা, তারা সেই মুসলমান ব্যক্তিকে শহীদ করে দিয়েছিলেন। তো এই ঘটনাটা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন গিয়েছিল, তো তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিটাকে না কিছু বলে ওই ব্যক্তিটাতে কোনো দোষারোপ করেনি, তো বরং আরও সমস্ত সাহাবাদেরকে ডেকে নিয়ে বলেছিল যে আমার সাহাবারা চলো ওই বনু কামিনের উপরে আমরা যুদ্ধ চালাবো। তো সেই একটা দিনদার মহিলার জন্য আজ বনু কায়নের সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছিল। আর এখনকার মহিলারা তো, এখনকার বিবিরা, এখনকার বোনেরা তো নিজেরা স্বেচ্ছায় ইজ্জত বিলিয়ে দিচ্ছে। যেই ইজ্জতের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছিল, আর সেই ইজ্জত আজ স্বেচ্ছায় বিলিয়ে দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে এই রোজার মাসে তোমাদের রোজার মাসটা তোমাদের দেওয়া হয়েছে তোমাদের শাড়ি চুড়ি কেনার জন্য না, জুতো কেনার জন্য না। তোমাদের ইতিকাফটা দেওয়া হয়েছে জুতো কেনার জন্য না, আর শাড়ি চুড়ি কেনার জন্য নয়, গহনাগাটি কেনার জন্য নয়, তোমাদের ঘোরাফেরার জন্য নয়। তোমাদের ইতিকাফটা দেওয়া হয়েছে, লাইলাতুল কদর দেওয়া হয়েছে তোমাদের মজ মস্তি করার জন্য নয়। আল্লাহ বলে লাইলাতুল কদর ছেড়ে দিয়ে, ইতিকাফ ছেড়ে দিয়ে তোরা জুতো কিনতে যাচ্ছিস। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই জুতো দিয়ে ফেরেশতা তোদেরকে পেটাবে, কিয়ামতের দিন ওই জুতো দিয়ে ফেরেশতা তোদেরকে পেটাবে। আর এত বড় একটা মহল্লা ইতিকাফকারীর মতো কেউ নেই, সবাই গুনার ভাগদার হয়ে গেল। ইতিকাফে বসতে গেলে এখন আবার সব জায়গায় দেখা হচ্ছে যে ইতিকাফে বসে আবার তাকে টাকা দিতে হচ্ছে, টাকা দিয়ে তাকে ইতিকাফ করানো। ইতিকাফটা তো নিজের জন্য। ইতিকাফে যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের জামানায় ইতিকাফ করার জন্য মসজিদে জায়গা ফাঁকা থাকতো না, ইতিকাফ করার জন্য মসজিদে জায়গা ফাঁকা থাকতো না। আর আজ ইতিকাফ করার জন্য মসজিদে লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। আফসোস, বড় আফসোস। দুনিয়াটার দিকে একবার চিন্তা করি আমরা। হাসপাতালের বেডে একদিক থেকে লাশ বেরোচ্ছে, একদিক থেকে মিস্ত্রির প্যাকেট ঢুকছে। কেউ কাঁদছে একদিকে, কেউ হাসছে একদিকে, কেউ কবরস্থানে যাচ্ছে, আর কেউ মাইক নিয়ে অ্যানাউন্স করছে, ফোনে ফোনে অ্যানাউন্স করছে যে আমার সন্তান হয়েছে। কেউ যাচ্ছে কবরস্থানের দিকে খাটিয়া চড়ে, আর কেউ আসছে দুনিয়া, নতুন দুনিয়া আগমন করছে। এটাই হচ্ছে দুনিয়া। দুনিয়াটা বড় কঠিন। আল্লাহ পাক আমাদের দুনিয়াটা দিয়েছে পরীক্ষা করার জন্য। দুনিয়াটা হচ্ছে আখিরাতের চাষবাড়ি, আখিরাতের খেতি বাড়ি। যে দুনিয়ায় যতটা কামিয়াবি করতে পারবে, সে আখিরাতে ততটাই ফসল পাবে। দুনিয়াতে তুমি জমিতে যতটা, কারণ একটা জমির উপরে যতটা তুমি মেহনত করবে, যতটা সার ফলিয়ে ফসল ফলাতে পারবে, ততটাই তোমার লাভ। আর নাহলে ভালো করে না, তার উপর লক্ষ্য করলে না, নজর দিলে না, সার মারলে ঠিক টাইম মতো, সেই ফসল ভালো হবে না। আর ঠিক তেমনই দুনিয়াতে তুমি যেমন আমল করতে পারবে, ঠিক তেমনই তোমাকে আখিরাতের দিনে সেই রকম ফলাফল দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড় লজ্জাস্থানীয়, সবচেয়ে বড় লজ্জানীয়, সবচেয়ে বড় পেস্টিকে লাগে সেই গুনাহটা হচ্ছে জিনা, ব্যভিচার করা, বেপর্দা, বেহায়ায় চলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ বলছেন যে ওই বান্দা দেখো জিনা করছে, ওই বান্দা ব্যভিচার করছে, আমি ওদেরকে দিয়েছি সব কিছু, আমি নারী দিয়েছি, আমি সমস্ত কিছু দিয়েছি, আমি যৌবন দিয়েছি, যৌবনের যারা আমি দিয়েছি, কেমন করে সে কী করতে, ওর জন্য আমি রেখেছি সুব্যবস্থা, সুবিবাহ, হালাল বিবাহ রেখেছি, হালাল স্ত্রী রেখেছি। ও সেই হালাল স্ত্রীগুলো ছেড়ে দিয়ে আজ বেহায়াপনা, বেপর্দা নারীর পিছনে ছুটে চলেছে। আমি ওর জন্য এত কিছু রাখার পরেও ও সেই মালিককে ভুলে গিয়ে আজ অন্যদিকে দৌড়চ্ছে। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এর জন্য আমাদেরকে হিসাব নেবে। সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহর কাছে সমস্ত কর্মের, সমস্ত নিয়ামতের, সমস্ত কিছুর হিসাব দিতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ বলছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আমার কাছে তোদেরকে হাজির হতেই হবে, আমার কাছে তোদেরকে সামনাসামনি হতেই হবে। আল্লাহ বলে আমি রহমান, আমি দুনিয়ার জন্য রহমান, আমি দুনিয়ার জন্য রহিম, আর আখিরাতের জন্য, কিয়ামতের ময়দানের জন্য আমি কাহ্হার। আল্লাহ বলে আমি দুনিয়ার জন্য যতটা দয়ালু, আখিরাতের জন্য ততটা শক্ত, ততটা ভয়ঙ্কর, ততটা কঠিন। আমি প্রত্যেকটা জিনিসের হিসাব নেব। আর আজ এদিকে আমরা ঘরে বড় আমরা হচ্ছে পিতামাতা, যারা অভিভাবক আছে, সবচেয়ে বড় দোষারোপ হবো আমরা যারা অভিভাবক আছি।
আল্লাহ পাক মেয়েদেরকে শুধু নিজেদের হিসেব নেবে, আর ছেলেদেরকে পুরো ফ্যামিলির হিসেব। প্রথম তো তার নিজের হিসেব দিতে হবে। যদি তার নিজের হিসেব সব ঠিকঠাক পেয়ে যায় আল্লাহ, তখন বলে তোর ছেলের হিসাব দে, তোর ছেলে এই করে বেরিয়েছে, তাই করে বেরিয়েছে। তোর মেয়েকে তুই তার হাতে বড় ফোন তুলে দিচ্ছিস, সে বড় ফোন নিয়ে কী করেছে তার ঠিক নেই। সে বড় ফোন নিয়ে এমন করেছে তুই তা জানিস না। তুই হয়তো মোবাইল সম্পর্কে কিছু জানিস না, কিন্তু তোর মেয়ে ওই মোবাইলের ভিতরে কত রকম কী করেছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার। একটা বাবার তার মেয়ের কাপড় পরাতে গিয়ে নিজের কাপড় ফেটে যায়, আর সেই মেয়ে ইনস্টাগ্রাম, ফেসবুকে, মেসেঞ্জারে নিজের কাপড় খুলে দুনিয়ার লোকেরা দেখাচ্ছে। এর জন্য প্রত্যেকটা দায়িত্ব তার পিতামাতা নিতে হবে। আমরা ভাবি যে আমরা কোথায় পৌঁছে গেছি। দুনিয়াটা আজ মুসলমান চতুর্দিকে কেন এত লাঞ্ছিত, অপমানিত হচ্ছে? তো যেই কথা বলছিলাম, দুনিয়ার বুকে থাকতে গেলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। দুনিয়ার বুকে আমাদেরকে আল্লাহ জীবন দিয়েছে, কেন 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। তুমি যা করো, সিগারেট খেয়েছো, সঙ্গে সঙ্গে আজান হয়েছে, পুজো করে নামাজ পড়তে আসো। রাতে শোয়ার পরে তোমার বিছানা খারাপ হয়ে গেছে, তোমার শরীরের কাপড় চোপড় খারাপ হয়ে গেছে, ফরজ গোসল করো, ফজর আজান হয়েছে, সঙ্গে সঙ্গে মসজিদে চলে এসে 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ করে আল্লাহর কাছে মাফ চাও। ভাই জানছে, বউ জানছে, বোন জানছে, মাসি জানছে, খালা জানছে যে এখন গোসল করলে সবাই কি ভাববে। ভাবলে ভাবুক, আমার দেখার দরকার নেই। আমার আখেরাত নিয়ে চিন্তা। আমার হিসাবটা আমাকে দিতে হবে। আমার হিসাবটা আমার বাপ দেবে না, আমার হিসাবটা আমার বোন দেবে না, আমার হিসাবটা আমার মা দেবে না, আমার হিসাবটা আমার ভাবি দেবে না, আমার হিসাবটা আমার ভাই দেবে না, আমার হিসাবটা আমাকে দিতে হবে। এই আমাকে লজ্জা করে না গোসল না করে, ফরজ গোসল না করে শুয়ে থাকলে হবে না। আমাকে নিজে থেকে উঠে, নিজে থেকে গোসল করে, ফরজ গোসল আদায় করে নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে। ফজরে হয়েছে, ফজরের নামাজ পড়ে আবার জোহরে করবো না বলে পুরো নিয়ত করে নিয়েছি, আবার হয়ে গেছে, আবার জোহরে আজান হয়েছে, সঙ্গে সঙ্গে গোসল করো, জোহরে চলে এসো মসজিদে। আল্লাহ পাক বলছে, আমি তোদেরকে এত কিছু দিয়েছি, এত কিছু দেওয়ার পরে কেন তোরা এমন করছিস? আল্লাহ বলছে, আমি বলছি যেন আমি গুনাহ করছি, আমি এত দুনিয়ার মজ মস্তি থেকে বেঁচে থাকতে পারছি না। আল্লাহ বলছে, তুই দুনিয়ার লোভ লালসা ছেড়ে দে, তোর আখিরাতের জন্য আমি কামিয়াবি রেখেছি। আল্লাহ বলছে যে আর কেমন করে তোদেরকে আমি বোঝাবো? তোদেরকে ক্ষমা দেওয়ার জন্য, তোদেরকে মাফ করার জন্য আমি রমজান মাস দিয়েছি, জুমার দিন দিয়েছি, পবিত্র জুমার রাত, বৃহস্পতিবারের রাত দিয়েছি, প্রত্যেকটা শবে কদর দিয়েছি, শবে বারাত দিয়েছি, লাইলাতুল কদর দিয়েছি, তোদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। আর তোরা ক্ষমা থেকে দূরে রয়েছিস। তো আমরা ভাবি ভাই একটু, আমি হয়তো আজ বড় বড় কথা বলছি ছোট মুখে, কিন্তু এটাই বাস্তব। তুমি দেখবে মসজিদে যখন আজান হয়, কথাটা মনে রাখবে, মসজিদে যখন আজান হয় তখন দেখবে কুকুর দেখবে পাশে থাকলে ঘেউ ঘেউ করে দূরে সরে যায়। আর মুসলমান মমিন ব্যক্তি যারা মুসলমান মমিন, তারা দেখবে মসজিদের দিকে নামাজ আদায় করতে চলে আসে। আর যে মুনাফিক, আল্লাহ তাআলার নাফরমান, সে দেখবে ওই মমিন মুসলমান যখন নামাজ পড়তে মসজিদের মধ্যে ঢুকে যায়, আর আজান হলে যখন মমিন মুসলমান নামাজ পড়তে আসে, কিন্তু কুকুর ঘেউ ঘেউ করে চলে যায়। আর ঠিক তেমনই নাফরমান বান্দা, আল্লাহ তাআলার যে নাফরমান বান্দা, সে দেখবে ঠিক সেও সেই ওর মতো কুকুরের মতো ঘেউ ঘেউ করতে দূরে সরে যায়। ওদের ওই মুনাফিক নাফরমান বান্দা, ওই মুসলমান, ওর মুসলমান নামটা কেন দেওয়া হয়েছে? সে যদি আল্লাহর নামাজ পড়তে পারে, আল্লাহর কালাম পড়তে পারে, তাহলে ও আর গায়ের মুসলিমের মধ্যে পার্থক্য কোথায়? ওর মতো আর কুকুরের মতো পার্থক্য কোথায়? আজান হলে কুকুর যেমন দূরে সরে যায়, আর আজান হলে ঠিক তেমনই নাফরমান বান্দাও দূরে সরে যায় আল্লাহ থেকে। আল্লাহ বলছে, তোরা দুনিয়ার মানুষের উপর বিশ্বাস করে চলছিস, তোরা আমার উপর একবার ইয়াকিন করে দেখ, আমার উপর একবার তাকওয়া দিয়ে দেখ, আমাকে একবার ভয় করে দেখ, আমি তোদেরকে কি দিই আর কি নিই। আমরা এইদিকে ভাবি না, এইদিকে কোনো ফিকির নেই আমাদের। আমাদের বিবি, সন্তান, নিজেও জাহান্নাম, নিজের সন্তানেও জাহান্নামের দিকে, নিজের স্ত্রীও জাহান্নামের দিকে। তাহলে বলুন, এরা সবাই এই জাহান্নামের দিকে যায়, আমি কোথায় যাবো? আমিও নিজেই জাহান্নামে, আমার স্ত্রীও জাহান্নামে, আমার সন্তানও জাহান্নামের দিকে। তাহলে এদেরকে বোঝাবে কে? এত আলেম ওলামা, এত জলসা মেহফিল সব শুনছে, তবুও কোনো কাজ হচ্ছে না। আল্লাহ বলছে, আমি তাদের কি করে বোঝাবো তোদের?
এত কিছুর পরে যখন কিয়ামতের দিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার গুনার খাতাটা যখন খুলবে, শুধু দেখবে বেনামাজি, জিনা, ব্যভিচার, অন্যায়, সুদ, ঘুষ, হারাম সব কিছু মেনে তুমি তখন তোমার খাতাটা যখন দেখবে যে গুনায় ভর্তি, গুনায় ভরপুর, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে যে বান্দা, এ আমার উম্মত, আমি তোদের সেই নবী যে 23টি বছর ধরে তোদের জন্য কেঁদেছি, ফজরের নামাজ পড়েছি, এশার নামাজ পড়েছি, এশার নামাজ থেকে হাত তুলেছি, কাঁদতে কাঁদতে সারা রাত সেই ফজরের আগ পর্যন্ত কেঁদেছি তোদের জন্য, আল্লাহর কাছে হাত তুলে শুধু তোদের জন্য। কিয়ামতের ময়দানে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে যে তোদের জন্য আমি কাফেরের ময়দানে বেদিনদের সাথে যুদ্ধ করে তায়েফের ময়দানে আমার নিজের শরীরে রক্ত খুন করে বের হয়ে আমার নিজের জুতোর সাথে নিজের পায়ের তালুটা চেপটে ধরেছিল, শক্ত জমাট বেঁধে গিয়েছিল, সেই জুতোটা আমি ছাড়াতে পারিনি, তার জন্য আমার পায়ের চামড়াও ছেড়ে চলে গেছিলো শুধুমাত্র তোদের জন্য। উহুদের ময়দানে তোদের জন্য আমি কত যুদ্ধ করেছি, নিজের গায়ের শরীরে রক্ত ঝরিয়ে ফেলে চলে এসেছি। উহুদের ময়দানে রক্ত ঝরার অবস্থায় আমি শুয়ে পড়ে রয়েছি, কাদের জন্য? একমাত্র তোদের জন্য। আর তোরা তার প্রতিদিন আমাকে এই দিচ্ছিস, তখন আমরা কি জবাব দেবো? কি মুখ নিয়ে আল্লাহর সামনে তখন দাঁড়াবো? কি মুখ নিয়ে ওই নবীর সামনে দাঁড়াবো? আজ আমরা কার জন্য, কাকে খুশি করার জন্য দাড়ি কাটছি, কাকে খুশি করার জন্য নামাজ পড়ি না, কাকে খুশি করার জন্য? বেদিনদের খুশি করার জন্য। আমাদের দেখে তো বেদিনরা খুশি হচ্ছে যে দেখ ওদের ধর্ম, ওরা মুসলমান ধর্মের লোক, আর ওরা বলে যে মুসলমান আমরা গর্ব, আমরা ইসলাম ধর্ম পেয়েছি। আর ইসলাম ধর্মের দেখ ওরা লোকেরা নিজেরা দেখ রাস্তাঘাটে বাজার ঘাটে ঘুরছে, নামাজের সময় হচ্ছে নামাজ পড়ে না, সবাই সবার ধর্ম ঠিকভাবে মেনে চলেছে, শুধু মুসলমান আজ বিরোধ রাস্তায় চলছে। আল্লাহ পাক আমাদের সকলকে ঠিক একদিন ওই আল্লাহ তাআলার সামনে হাজির করাবে, তখন আমাদের জবাব দেওয়ার কোনো কাজ থাকবে না, জবাব দেওয়ার কোনো রকম সুযোগ থাকবে না, কোনো রকম চালাকি করতে পারবো না। আল্লাহ তাআলা যেমন দুনিয়াতে সিসি ক্যামেরা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেরকম তোমাদের মাঝেও সিসি ক্যামেরা রেখে দিয়েছে। ইয়া কিরামান কাতিবিন ইয়ালামুনা তাফআলুন, দুই কাঁধে দুজন বসে রয়েছে, সবসময় সর্বক্ষণে তুমি যা করছো, তুমি যা করোনি সমস্ত কিছু দিচ্ছে। আল্লাহ পাক তো দুনিয়ার মধ্যে সিসি ক্যামেরা আছে, আল্লাহ রাব্বুল আলামিন 3টে ক্যামেরা দিয়েছে। একটা হচ্ছে কিরামান কাতিবিন ইয়ালামুনা তাফআলুন, একটা হচ্ছে মালিল কওয়াতিল মাতিন, আর একটা হচ্ছে ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক সমস্ত অন্তরের খবর রাখে। আল্লাহ পাক তোমার দিলের মধ্যে কি জেগেছে সেইটার হিসাবও সেই খাতায় উঠছে। তোমার দিলের মধ্যে কি ভালো কথা এসেছে, তোমার দিলের মধ্যে কি খারাপ কথা এসেছে, সেইটার কথাও আল্লাহ পাক খাতা কলমে দিচ্ছে। কোনো চালাকি করার জায়গা থাকবে না, কোনো ফাঁকি দেওয়ার জায়গা থাকবে না। আজ নারীদেরকে বলবো বেহায়া, বেপর্দা, বেহায়ায় চলাফেরা করছে, তাদেরকে একটাই কথাই বলতে হয়, কবি শুধু লেখেননি যে স্পর্শ করেছিলাম গাছের পাতায়, সেও লজ্জা পায়, বেহায়ায় বেপর্দায় ঘরনারী তোমার লজ্জা নাই। স্মার্ট হওয়ার নেশায় তুমি ঘর দুনিয়ায়, আর এর কবরে যখন সহজ জবাব করিতে আসবে তখন কি দেবে এর প্রতিদান, কি দেবে এর জবাব? যখন মেয়েদেরকে জিজ্ঞেস করা হয় যে তুমি কেন এমন করছো, কেন বেপরদা মনে করছো, তুমি নিজেকে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের সৃষ্টি করেছে, শ্রেষ্ঠ মাখলুকত খলাকাল ইনসান, আল্লাহ পাক মানুষকে শ্রেষ্ঠ করেছে, আর সেই মানুষকে শ্রেষ্ঠ মানুষের মধ্যে আল্লাহ পাক মেয়েদেরকে সর্বশ্রেষ্ঠ করেছে। মেয়েদেরকে আল্লাহ পাক পুরুষের মধ্যে জন্মগত অবস্থাতে ওদেরকে পরিশ্রমের ভার দিয়েছে, সমস্ত যত রকম পরিশ্রম করতে পারবে একমাত্র পুরুষেরা, সমস্ত শক্তি তাদের উপর দিয়েছে। আর যত লজ্জা হায়ার যত ভারিত্ব দিয়েছে মেয়েদের উপরে, আল্লাহ পাক তাদেরকে মেয়েদের উপরে যত লজ্জা স্নেহতা সমস্ত কিছু ভার মেয়েদের উপর দিয়েছে। আর সেই মেয়েরা আজকের নিজেকে 2 টাকার চকলেটের চাইতেও দামি, 2 টাকার চকলেটের চাইতেও সস্তা মনে করছে সেই মেয়েগুলো। একটা 2 টাকার চকলেট সেটা খেতে গেলেও তার পর্দাটা খুলে খেতে হয়, তার কাগজটা খুলে খেতে হয়। আর সে আজ মেয়েদেরকে বিনা পর্দায়, বিনা হিজাবে, বিনা টাকায়, বিনা সব কিছুতে আজ বড় ছেলেরা বড় বেহায়া বেপর্দা নারীদের সব কিছু ভালোভাবে দেখে নিচ্ছে। আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে ছেলেদের চক্ষুকে যদি মেয়েদেরকে দেওয়া হতো তো সেই মেয়েরা তাদের শরীরটাকে পুরো লোহার শিকল দ্বারা পুরো শরীরটাকে আটকে রাখতো, যাতে না যেন নিয়ে দেখতে পাই। তাহলে বলুন আমরা আজ কোথায় এসে পড়ে রয়েছি? আমরা এই সকল জিনিস থেকে হেফাজত থাকবো। আল্লাহ পাক
আমাদেরকে এই রমজান মাস দিয়েছে, ইতিকাফ করার জন্য দিয়েছে, লাইলাতুল কদর দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে এত কিছু দেওয়ার পরেও আমরা আজ দুনিয়ার মায়া পড়ে, দুনিয়ার লোভ লালসায় পড়ে ঘুরছি। তুমি যত দুনিয়াতে কামাও না কেন, যত বাড়ি বালাখানা বিল্ডিং করো না কেন, তোমার সাথে যাবে শুধু 3 টুকরো কাফন। তুমি যত বড় বড় বিল্ডিং করো কেন, যত করো কেন, তোমাকে সেই শুধু হবে মাটির ঘরে, সেই অন্ধকার কবরে। বিনা বেলা শেষে সমস্ত কিছু বাদ দিয়ে সেই অন্ধকার কবর তোমার দিকে, তুমি সেই অন্ধকারের কবরে যাবে, তোমার সাথে কেউ যাবে না। যখন তুমি যাদের জন্য তুমি এত কিছু করছো, বাড়িখানা বিল্ডিংখানা বড় বড় বিল্ডিং তৈরি করছো, সেই তারাই তুমি যখন মরে যাবে সঙ্গে সঙ্গে বলবে বেশি দেরি করা যাবে না, যত তাড়াতাড়ি পারো মাইয়েতটাকে দাফন করে দিয়ে আসো। আর সঙ্গে সঙ্গে তোমার সম্পত্তির ভাগ নেওয়ার লোকের অভাব হবে না। আর তাদের জন্য তুমি দুনিয়া করছো, তোমার আখেরাত থেকে তুমি বাদ দিয়ে তুমি দুনিয়া থেকে তাদের জন্য সব কিছু করে যাচ্ছ। আল্লাহ বলছে যে তুমি কেন তুমি দুনিয়ার তো লোভ লালসায় পড়ে আছো? তোমার কি লাগবে? তোমার রিজিক লাগবে, তুমি আমার কাছে আসো। তোমার বাড়ি লাগবে, তুমি আমার কাছে আসো। তোমার গাড়ি লাগবে, তুমি আমার কাছে আসো। তুমি আমাকে ভুলে গিয়ে যখন অন্য কিছু তালাশ করতে থাকবে, তুমি সেগুলো পাবে না। তুমি সেগুলো পেলেও সেগুলো তুমি সেগুলো বরখাস্ত করতে হবে, তোমাকে সেগুলো ছেড়ে চলে আসতে হবে। যত যা করো তোমাকে মেন উদ্দেশ্য হবে আখেরাত থেকে। আখেরাতটা কত রকম, কেমনভাবে আমরা আখেরাতকে কায়েম করবো, আখেরাতে আমি কেমনভাবে চলবো, ঠিক সেই রকমভাবে আমাদেরকে চলতে হবে দুনিয়া থেকে। প্রত্যেকটা অভিভাবককে তার প্রত্যেকটা জিনিসের জন্য হিসেব দিতে হবে, তার সন্ততির জন্য হিসেব দিতে হবে। সে কোন দিক থেকে মাল আয় করেছে, কোন দিকে ব্যয় করেছে, সমস্ত জিনিসের হালাল হারামের সমস্ত জিনিসের তাকে কৈফিয়ত দিতে হবে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ পাক আমাদেরকে এতগুলো নিয়ামত দিয়েছে, সমস্ত নিয়ামতের হিসেব আল্লাহ নেবে, প্রতিটা লোকমান হিসেব আল্লাহ নেবে, প্রতিটা পানির হিসেবে আল্লাহ নেবে। তো আমরা সেই হিসেব দিতে দিতে তখন শেষ হয়ে যাব, হিসেব দেওয়ার কোনো জায়গা থাকবে না আমাদের। আর জুমার দিন এখনও পর্যন্ত কত লোক, এত বড় একটা গ্রাম, যদি একটা করে যদি মুসল্লি প্রত্যেকটা ওয়াক্তে যদি একটা করে ওয়াক্তে যদি আসে, তো 100টা লোক হবে, 100টা যদি ঘর থেকে থাকে। আজ 5 ওয়াক্ত নামাজে 10 জন 12 জন, রোজার মাসে তাও এরকম 5 জন 6 জন করে মুসল্লি হচ্ছে। তাহলে মুসলমান আল্লাহকে ভুলে গিয়ে চতুর্দিকে চলছে। এক মুসাফির বান্দা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, যেতে তাদের পানি পিপাসা পেয়েছিল। সে কুয়ার ধারে যখন গেল, আর পানি যখন গেল, দেখা যাবে যে কুয়া থেকে পানি প্রচুর নিচে আছে। সে একটা রশ্মি নিল, সে রশ্মিটা যখন নিচেতে ফেললো, দেখলো রশ্মি যাচ্ছে না, তাকে তার মোজাটাকে ফেললো। মোজাটাকে যখন রশ্মির সাথে বেঁধে নিচে ফেললো পানি নেওয়ার জন্য, সেই পানিটাও তখন যখন রশ্মি যখন আরও পানি যখন নিচে লেগে যাচ্ছে, তো সঙ্গে সঙ্গে ভাবতে লাগলো যে আমি কীভাবে যে পানিটা নেবো নিচে থেকে, আমার পিপাসায় কাতর হয়ে আছে। সঙ্গে সঙ্গে বনের হরিণ একটা ছুটে এলো, বনে থেকে একটা হরিণ ছুটে এসে দেখছে যে পানি প্রচণ্ড নিচেই, আমি পানি খেতে পারবো না। সে ওপরের দিকে তাকালো, আর মালিককে বলবে, হে মালিক, তোমার একটা পশু বান্ধা অবলা জন্তু, আমি এখন পিপাসায় কাতর হয়ে আছে, আমি পানি খাবো। সঙ্গে সঙ্গে পানিটাকে কুয়ার উপরে আল্লাহ পাক তুলে দিল। আল্লাহ পাক যখন পানিটাকে কুয়ার উপরে তুলে দিল, সেই হরিণটা পানি খেলো, সঙ্গে সঙ্গে জঙ্গলের দিকে ছুটে চলে গেল। তো সেই মুসাফির বান্দাটা বলছে যে আল্লাহ, আমি তো এত চেষ্টা করলাম যে পানি খাওয়ার জন্য, সে পানিটা পাইনি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই বান্দাটা আল্লাহ বলছে যে তুই তো রশ্মির ভরসা নিয়েছিস, তুই তো ধৈর্যের ভরসা করেছিস, আর আমি একটাই জামাত আল্লাহ যা বলালাম, যা বলতে বাকি রইল, আল্লাহ আমাদের সকলকে আমার উপরে তৌফিক দান করুন।